নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ের নির্মূল্যায়ন 2026-এর দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখলাম। দ্বিতীয় স্কুলটির নাম হলো ওল্ড মালদা নিউ প্রাইমারি স্কুল, মালদা চক্র। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক, এক অঙ্কের সংখ্যাটি হলো 70, 5 না 10, 5। ক, দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 99, 100 না 200, 99। গ, তিন অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 100, 300 না 200, 100। ঘ, যোগ এর ছোট রূপকে আমরা বলি গুণ, বিয়োগ না ভাগ, গুণ। যোগের পরিবর্তে আমরা গুণ করতে হয় জানি। উয়া, বিয়োগের ছোট রূপকে আমরা বলি বিয়োগ, ভাগ না ভাজ্য, ভাগ। চ, ভাগ এর অঙ্কের সব থেকে বড় ভাজক, ভাগফল না ভাজ্য, ভাজ্য। কারণ আমরা একটা সূত্র জানি, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। ছ, গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, ভাগফল না যোগফল, গুণফল। জ, 25টি কলা 5 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 3টি, 6টি না 5টি করে, 5 5 25, 5টি করে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ঝ, 70 এর আগের সংখ্যাটি 72, 69 না 96, 69। ঞ, 75 কে বাংলায় বলা হয় 100, 57 না 75, 75। দুই প্রশ্নটি আছে, নিচের প্রতিটি ভাগ অঙ্কের ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এটা তোমরা খাতায় কষে দেখবে, আমি মুখে মুখেই করে দিচ্ছি, দেখে নাও। ভাজ্য কোনটা আমরা জানি, যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে। ভাজক যেটা দিয়ে ভাগ করছি, তাহলে পেয়ে গেলাম দুটো। ভাগফল দেখো, 3 1 কে 3, 3 থেকে 4 1 হবে, 17 হচ্ছে, 3 5 এ 15, 16 17 2 ভাগশেষ থেকে 30, ভাজ্য ভাজক 2, 15 দুগুণে 30, আমরা এটা জানি। তাহলে ভাগশেষ 0 হবে। ভাজ্য 72, ভাজক 5। দেখো আমি এগুলো মুখে মুখে করে দিচ্ছি, তোমরা মুখে মুখে পারলে অবশ্যই করবে না, তোমরা খাতায় বসে ভাগগুলো দেখবে। 5 1 5, 6 7 2 হচ্ছে, তাহলে 22, 5 4 20, 21 22 2, তাহলে ভাগশেষ। 55 ভাজ্য, 11 ভাজক, 5 11 55, ভাগফল 5, ভাগশেষ 0। 80 ভাজ্য, 12 ভাজক, 12 12, 12 দুগুণে 24, 3 বার 36, 4 বার 48, 5 বার 60, 6 বার 72, 7 বার 84, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 6 12 72, 72 73 74 75 76 77 78 79 80, 8 ভাগশেষ। তিনি প্রশ্নটি বলেছে, ঘড়ির কাঁটা দেখে সময় লেখো। দেখো, ছোট কাঁটা এবং বড় কাঁটা মানে ঘন্টার আর মিনিটের কাঁটা পুরো 12 ঘরেই আছে, আর এটা 12টা বাজে। তারপর এটা দেখো, ছোট কাঁটাটা 3 আর 4 মাঝখানে, মানে এটা 3 এর ঘরে, দেখো এটা 3:30 বাজে, 3টে 30 মিনিট। ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটাটা 6 ঘর আছে, মানে এটা প্রত্যেকটা 5 5 করে ধরি, 5 6 30। ছোট কাঁটাটা আছে 8 এর ঘরে, বড় কাঁটাটা আছে 12 ঘরে, তাহলে এটা পুরো 8টা বাজে। তারপরে দেখো, ছোট কাঁটাটা আছে 4 আর 5 এর মাঝখানে, 4 এর ঘরে, আর বড় কাঁটা মিনিটের কাঁটা আছে 3 এর ঘরে, 3 5 15, 4টে 15 মিনিট। তারপর তো দেখো, ছোট কাঁটাটা আছে 5 এর ঘরে, 5 আর 6 এর মাঝখানে, 5টা 45। চারের প্রশ্নটি বলেছে, বানান লেখো। ক, 75, বাংলায় কি বলা হয় 75, আমি পাশে লিখে দিচ্ছি সেটা। 57, বাংলায় কি বলা হয় 57। গ, এটা হচ্ছে 208, 208। তারপর আছে ঘ, 101, 101। 100। পাঁচের প্রশ্নটি বলেছে, দেখো দেখো, এক স্কুলের অঙ্কটা করে দিলাম, আবার 2 স্কুলের অঙ্ক দেওয়া, শুধু দামগুলো আলাদা।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 10 টাকা 50 পয়সা, একটি ইডলি ও একটি ধোসা খেতে মোট কত খরচ হয়েছে? এটা তোমাদের মোট খরচ বলেছিল, আর আগেরটা কোনটার কত বেশি সেটা বলেছিল। তাহলে এটা আমরা কি করবো? যোগ করবো। 20 টাকা 50 পয়সা থেকে 10 টাকা, একই লেখা বলে ডট ডট দিয়ে দিলাম, 50 পয়সা যোগ করবো। 0 5 আছে 10, 100 পয়সা, টাকা যোগ করবো 0 2 আছে 3। এবার 100 পয়সাটা টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 30 যোগ 1 সমান 31 টাকা। তাহলে উত্তরটা কি লিখবো? একটি ইডলি ও একটি ধোসা খেতে মোট 31 টাকা খরচ হবে। তারপরে ক্ষয় প্রশ্নটি বলেছে, একটি আপেলের দাম 11 টাকা ও একটি পেয়ারার দাম 5 টাকা। একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত? কি করব? বিয়োগ করব। তারপরে 6 7 8 9 10 আমাদের 6 টাকা। উত্তরটা কি লিখবো? একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে 6 টাকার পার্থক্য। 6 প্রশ্নটি বলেছি, ভেবে সংখ্যা বসাও। 4 6 আর 4 আর 6 10, 8 আর 6 14। এ দুটো যোগ করবো এবার। 4 1 1 2 24। এই দুটো যোগ, এই দুটো যোগ করে লেখা হয়েছে, তারপরে দুটো যোগ করে লিখতে হবে। তারপরে দেখো 7 10 12, তাহলে এটা হচ্ছে 12, এদিকটা 12 করছে, 5 আর 3 8, 6 7 8, এখন 9 10 11 12 4, 4 আর 2 6 আর 6 12। আশা করছি বোঝাতে পারলাম। তারপর দেখো 5 আর 4 কত? 9, 6 আর 3 9, 7 আর 9 বাকি 6 7 8 9, তাহলে মাঝ কত বসে যাবে? 9। ঘ, 99 ভাগ ড্যাশ সমান 9, 9 11 99, তাহলে 11, 99 ভাগ 11 সমান 9। উয়া ড্যাশ গুণ 5 সমান 90, 5 সাথে কত গুণ করে 90 হবে? 5 1 5, 6 7 8 9, 5 8 40, 5 18 90। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 7 প্রশ্নটি বলেছে, নিজে মান খোঁজো। ক, 8 বিয়োগ 2 যোগ 5, 8 আর 2 যোগ করলে 6 যোগ 5, 6 আর 5 11। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে, 7 বিয়োগ 3 যোগ 1, 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4, কিন্তু 4 5 6 7, 4 যোগ 1, 4 আর 1 যোগ করলে কত হবে? 5। গ, 27 বিয়োগ 9 যোগ 5, তারপর 10 আর 12 যদি 15 17, 8 হাতে 1 থেকে 2 বিয়োগ করে দেবে 1, 18 যোগ 5, 18 19 20 22 23। ঘ, 9 বিয়োগ 2 বিয়োগ 3, 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7 বিয়োগ 3, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4। 18 যোগ 5 যোগ 7, 18 19 20 21 22 23 যোগ 7, 23 24 25 26 27 28 29 30। তারপরে আগের প্রশ্নটি বলছে সমাধান করো। ক, দুটি 2 দিয়ে 0 1 4 কিভাবে পাওয়া যাবে? দুটো 2 দিয়ে রয়েছে, একবার যোগ করব, 2 আর 2 যোগ করলে 4, একবার বিয়োগ করব, 2 আর 2 বিয়োগ করলে 0, একবার ভাগ করব, 2 1 2। তাহলে দেখো 1 0 4 পেয়ে গেলাম। খ, দুটি 3 দিয়ে 0 1 6 কিভাবে পাওয়া যাবে? 0 প্রথম করব, 3 বিয়োগ 3 0, 1 করব 3 ভাগ 3, 3 1 3, আর একবার গুণ করব, একবার যোগ করব, 3 আর 3 6। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে।
যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।